হ্যাভ টু, হ্যাজ টু এবং হ্যাড টু নিয়ে আর কোনো কনফিউশন নাই। আজকে আমরা কনফিউশন দূর করব কখন হ্যাভ টু, কখন হ্যাজ টু এবং কখন হ্যাড টু বসে। সো প্রথমে জেনে নিব হ্যাভ টু এর ব্যবহার কোথায়, আমরা কোন কোন সাবজেক্টে পড়ে আমরা হ্যাভ টু ইউজ করব। সো আই, উই, ইউ, দে এরপরে আমরা হ্যাভ টু ইউজ করব। সো আই হ্যাভ টু, ইউ হ্যাভ টু, উই হ্যাভ টু, দে হ্যাভ টু। উদাহরণ হচ্ছে আই হ্যাভ টু মেক ভিডিওস, আমাকে ভিডিও বানাতেই হবে। আমরা নর্মালি হ্যাভ টু কখন ইউজ করব? যখন কোনো একটা কাজ বাধ্যবাধকতা করতে বোঝায় বা বাধ্য করে তখন তাকে হ্যাভ টু ব্যবহার করা হয়। যেমন হচ্ছে আই হ্যাভ টু মেক ভিডিওস, আমাকে ভিডিও বানাতে হবে। আই হ্যাভ টু আপলোড ভিডিওস, আমাকে ভিডিও আপলোড করতেই হবে। আই হ্যাভ টু রাইট এভরিডে, আমাকে প্রতিদিন লিখতে হবে। আই হ্যাভ টু গো টু ফরেন কান্ট্রি, আমাকে বিদেশে যেতেই হবে। ইউ হ্যাভ টু লার্ন ইংলিশ, তোমাকে ইংরেজি শিখতেই হবে। ইউ হ্যাভ টু স্পিক ইংলিশ, তোমাকে ইংরেজি বলতেই হবে। ইউ হ্যাভ টু ফলো মি, তোমাকে আমাকে ফলো করতে হবে। এটা হচ্ছে হ্যাভ টু ব্যবহার। এখন আসি হ্যাজ টু কোথায় ব্যবহার করবেন। কোন কোন সাবজেক্টের উপর হ্যাজ টু ব্যবহার হবে? হি, শি, ইট এবং নাউন। যেমন হি হ্যাজ টু, শি হ্যাজ টু, ইট হ্যাজ টু, রহিম হ্যাজ টু বা করিম হ্যাজ টু। সো উদাহরণ হিসেবে বলতে পারি হি হ্যাজ টু কল মি, সে আমাকে কল করতেই হবে। হি হ্যাজ টু ইট ফুড, তাকে খাবার খেতেই হবে। হি হ্যাজ টু ইট ফুড, তাকে খাবার খেতেই হবে। শি হ্যাজ টু গো আউটসাইড, তাকে বাইরে যেতেই হবে। শি হ্যাজ টু ফাইট, তাকে লড়াই করতেই হবে। শি হ্যাজ টু ফুট শি হ্যাজ টু ফুট অন লিপস্টিক, তাকে লিপস্টিক লাগাতেই হবে। শি হ্যাজ টু টক মি, তাকে আমার সাথে কথা বলতেই হবে। এবার সে হচ্ছে ৩ নাম্বার হ্যাড টু ব্যবহার। যদি কোনো কাজ অতীতে করতে হয়েছিল তাকে আমরা হচ্ছে হ্যাড টু ব্যবহার করব। উদাহরণ হচ্ছে আই হ্যাড টু গেট ম্যারিড, মানে আমাকে অতীতে কি করতে, বিয়ে করতে হয়েছিল। সো আই হ্যাড টু গেট ম্যারিড। আই হ্যাড টু কল হার, আমাকে তাকে কল করতেই হয়েছিল। আই হ্যাড টু কাম ব্যাক, আমাকে ফিরে আসতেই হয়েছিল। আই হ্যাড টু ওয়াক, আমাকে হাঁটতেই হয়েছিল। আই হ্যাড টু মিট হার, আমাকে তার সাথে দেখা করতেই হয়েছিল। দে হ্যাড টু লিভ আর্লি,